প্রিয় দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজের পর আমরা যে দোয়াগুলো পড়ি, আমল করি, সেগুলো কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয় কি না, এটাকে আপনি কখনো আদৌ চিন্তা করেছেন? আজকের ভিডিওতে আমি এমন 6টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সে দোয়াগুলো যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার যে উম্মত আমার একটি সুন্নতি আমলকে মৃত্যু পর্যন্ত অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সওয়াব দান করবেন, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, মৃত্যুবরণ করা 100 জন শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, আপনার উম্মতের মধ্যকার যে ব্যক্তিরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, তারা যেন আপনাকে মহাব্বত করে ভালোবাসে, আপনাকে অনুকরণ করে চলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, ফরজ নামাজের পর যেগুলো দোয়া পড়েছেন, আমরাও সেইগুলো দোয়া পড়ব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, নবীজির প্রিয় সাহাবীরা বলেন, নবীজি যখন ফরজ নামাজের পর সালাম ফিরাতেন, তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মহাব্বত করে, সে আজকের ভিডিওটি থেকে এই আমলটি শিখবে। পরবর্তী ইনশাআল্লাহ নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর যখন সালাম ফিরাবে, 3 বার বলবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবে আস্তাগফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ এমন একটি সংক্ষিপ্ত ইস্তেগফার। এর অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, দেখেন, আমরা তো জিন্দিগিতে গুনাহের কাজ কম করি নাই। এত গুনার পরও যদি আমরা মহান মালিকের কাছে ক্ষমা না চাই, তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া, হতভাগা আর পৃথিবীতে কেউ আছে? প্রিয় দর্শক, আর পৃথিবীতে কেউ তো নেই। আমরা ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সালাম ফিরিয়ে 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনা, মাসুম, সে নবী যদি দৈনিক 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে,
তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার, একটিবার একটু ভাবুন তো। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের মধ্যে আরেকটি আমল আছে, যে ইস্তেগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সে ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে, তাহলে সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মৃত্যুবরণ করে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে সকাল হওয়ার আগেই যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই সাইয়্যিদুল ইস্তেগফার ফজরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজ পড়ে একবার যদি পাঠ করি, রাত দিনে আমাদের মৃত্যু হলে আমরা জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার আমল করার চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির প্রিয় সাহাবীরা বলেন, নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরানোর পর তিনি আল্লাহু আকবার বলতেন। এই আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান। যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বসে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে তার কাছে ডাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন আর বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা বান্দিরা বলেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান। ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজিকে যদি অনুকরণ করতে চান, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর যখন সালাম ফিরাবেন, মাত্র একবার বলবেন আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে দোয়া কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনি যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর, নামাজের পর যখন সালাম ফিরানো মাত্রই আপনি বলবেন আল্লাহু আকবার, তারপর ইস্তিগফার 3 বার, তারপর বলবেন
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় দর্শক, এই যে বললাম জীবনে তো কম গুনাহের কাজ করছি না, তাই না? এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো দিন খালি নাই যেই দিনে, যেই সেকেন্ডে, মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না। যেই মুহূর্তে সেই ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করি, প্রতিটি ক্ষণে গুনাহের কাজ করিয়া আজ আমাদের জিন্দিগিটা একেবারে নাপাক করে ফেলেছি। এই গুনাহের জিন্দিগি লইয়া যদি কবরের মধ্যে যাই তাহলে কি উপায় হবে? কেমন হবে কবরের জিন্দিগিটা? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি নিজে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না। সেখানে শুধু চলবে নেক আমলের পরিচয় ফাতেমা, সেখানে শুধু নেক আমলের পরিচয় চলবে, কোনো কাজে আসবে না আমার পরিচয় দিলে। প্রিয় দর্শক, একটাবার একটু বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করবেন তো, আমরা সেই নবীর সুপারিশ আশা করি ভালো, কিন্তু নবীজি তার আদরের মেয়েকে, তার কলিজার টুকরাকে কি বলেছেন যে আমার পরিচয় কবলে দিলে চলবে না, এমন আশা করিও না। সে নবী যদি এমন কঠিন কথা তার মেয়েকে বলতে পারেন তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন হবেন? তাহলে আমাদের পরকালের জিন্দিগিটা কত ভয়াবহ কঠিন হবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তো? এজন্য আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক কেঁদেছেন, আমাদেরকে সুপারিশ করবেন ঠিক, কিন্তু কবরে আমাদের নিজের হিসাব নিজেই দিতে হবে। আমাদের বুঝতে হবে আমরা যদি এই আমলগুলো করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন, মরণের পর আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। চতুর্থ অর্থাৎ 4 নম্বর আমলটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু উবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর প্রিয় সাহাবী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর সে সাথে সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারে না, শুধু একটা বাধা আছে, সেটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। যখন সে মৃত্যু বরণ করবে তখন সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে সে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আয়াতুল কুরসি আবার কোনটা? আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার এরকম 255 নম্বর আয়াত। আর যদি পবিত্র কোরআনুল কারিমের পারা হিসাবে তাহলে 3 পারার 1ম নম্বর পৃষ্ঠা। সূরা হলো দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসিটি আমরা একবার শুনি, আপনি যদি আমার সঙ্গে পড়েন তাহলেও অনেক সওয়াব পাবেন। আর যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন প্রত্যেকটি হরফের বিনিময় 10 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। চলুন তাহলে আয়াতুল কুরসিটি শুনি। আয়াতুল কুরসিটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটাই হলো সেই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনি মুখস্থ করে নেবেন। আপনি যদি এরকম জিন পরীর ভয় পান তাহলে আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিবেন। এই আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে, তাহলে এরকম জিন পরী থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি মুখস্থ করে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন। 5 নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করিও। অর্থাৎ তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বললে কি হয় জানেন? কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ আওয়াজ দেয়, জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করা হয়। আর তার জন্য দ্রুতগামী ঘোড়া যদি এই বৃক্ষর গাছের নিচ দিয়ে ছায়া দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য এই তাসবিহটি আমরা পাঠ করব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। আর যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? নবীজি বললেন, তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলিও। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে দুনিয়াতে আমরা বেঁচে আছি, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস ফেলতেছি, নিতেছি, আল্লাহ তাআলা কান দিছে শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সব নিয়ামত দ্বারাই তো তোমরা বেঁচে আসো। আল্লাহ তাআলা নিজেই বলেন, কোন নিয়ামত ছাড়া তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারপর প্রিয় দর্শক, এই জন্য আমরা এই জিকিরগুলো ইস্তিগফারগুলো পাঠ করব, নবীজি দেখানো পথকে অনুকরণ করে চলব। আল্লাহু আকবার। এই আল্লাহ হলো সর্বশক্তিমান। যদি বেশি বেশি জিকির করতে পারি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমল হলো এই আমলগুলো? 6 নম্বর আমলটি হলো, নবীজি ও তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোনো একদিন এক জায়গায় যাচ্ছেন, নবীজি একটা গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। নবীজি বলেন, ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির একত্রে করে অথবা ভেঙে ভেঙে করে, যেমনিভাবে আমি গাছটি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো পড়ে ঝরে পড়ল, ঠিক তার আমলনামা থেকে এমনিভাবে তার গুনার ময়লাগুলো ঝরে পড়ে যাবে। নবীজি আরও বলেন, শীতকালীন সময় যেইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি এই 4টি জিকির করে, তাহলে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন জিকিরগুলো? নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির যদি কেউ একত্রে করতে পারে, যেমনিভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তেমনিভাবে তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো ও আমলগুলো আমরা পাঠ করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।